আমাদের দেশে এত এত দল, মানে দুইজন ব্যক্তি হলেই একজন হিরো হয়ে যায়, একজন দল প্রধান হয়ে যায়। নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখছে, নাসিরুদ্দিন পাটোয়ারি বেদব থাকুক আর ভালো থাকুক, তার তো একটা অডিয়েন্স আছে, তার তো দেখছে। এখন ওই জেনারেশনটাকে তো আপনি চুপ করে রাখতে পারবেন না। বাস্তবতায় এসে গেছে যে আসলে এই দেশকে নেতৃত্ব দেওয়াটা আমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে ভয় পাওয়ার জন্য তো আর আসলে আমরা যুদ্ধ সংগ্রাম করিনি। নেপালে দেখলাম বা শুনলাম নিউজ পাত্রে যে জেনজিরা তারা সরকার গঠন করছে বা করবে বা করে ফেলছে। এখন বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে এরা ম্যাক্সিমাম কি মানে শুরুর দিকে সবাই ছাত্র, এরপরে তো সে ছাত্র জনতা সবাই একসাথে হলো। এখন এদের ভিতরে হয়তো কারো কারো চাওয়া পাওয়া ছিল না যে আমি মন্ত্রী হব, মিনিস্টার হব। আমাদের টার্গেট কিন্তু ছিল কোটা সংস্কার। তো ওখান থেকে বাস্তবতায় এসে গেছে যে আসলে এই দেশকে নেতৃত্ব দেওয়াটা আমাদের ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ যারা আছে তারাও খাচ্ছে, কেউ কেউ বলছে যে যারা চলে গেছে তারাও তাদের মতো। এখন এই জায়গা থেকে আপনি যদি জনগণ যদি এক্সপেক্ট করে একজন ছাত্রর কাছে যে সে দেশ চালাতে পারবে বা দেশের কোনো একটা দায়িত্ব তাকে দেওয়া উচিত, এটা সে যথাযথভাবে পালন করতে পারবে, তাকে দেওয়া উচিত। এই জায়গাটা থেকে এখন মানুষজন, আপনার ধরেন নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখছে, নাসিরুদ্দিন পাটোয়ারি বেদব থাকুক আর ভালো থাকুক, তার তো একটা অডিয়েন্স আছে, তার তো দেখছে। এখন ওই জেনারেশনটাকে তো আপনি চুপ করে রাখতে পারবেন না। মানুষ তো তাকে ভোট দিচ্ছে। এখন তারা যদি এক্সপেক্ট করে যে আমার দেশ, আমার এলাকা, আমার জেলা, আমার আসন তার কাছে নিরাপদ, কিংবা হচ্ছে সে চালাতে পারবে, তাহলে তো বাধা দেওয়ার কিছু নাই। সে যদি ভোট বেশি পায় সে চালাবে দেশ, এখানে দোষের কিছু নাই। এখানে জেনজি নেপালের কথা যদি বলি তাহলে এটা আমরা বলবো যে আমাদের দেশের জেনারেশনের জন্য এটা ইন্সপিরেশন। বাংলাদেশ কেন পারলো না বলতে, আমার মনে হয় নেপালে যেরকম মানে আমাদের দেশে এত এত দল, মানে দুইজন ব্যক্তি হলেই একজন হিরো হয়ে যায়, একজন দল প্রধান হয়ে যায়। আমার মনে হয় না নেপালে এরকম এত এত দল আছে, এত এত সংগঠন আছে। আমাদের দেশে সংগঠন বেশি, কামড়াকামড়ি বেশি, চেয়ার আমার লাগবে আমার লাগবে, এই কামড়াকামড়ির জন্য আমার মনে হয় যে হয় নাই। এখন জুলাই যুদ্ধ যারা করেছে, গণ অভ্যুত্থানের সামনে ছিল, আড়ালে ছিল, যেভাবেই যে ছিল না কেন, এরাও অল ওভার আওয়ামী লীগের এগেনস্টে, আওয়ামী লীগের শত্রু। আওয়ামী লীগও তাদের শত্রু, জুলাই যোদ্ধারাও তাদের শত্রু। বিষয়টা এরকম হয়ে গেছে। এখন আওয়ামী লীগের জায়গা থেকে হুমকি দামকি আসবে, এটা তো খুব নর্মাল। কারণ তারা একটা সময়ে লং টাইম ধরে এই বাংলাদেশকে শাসন করা বলেন, নেতৃত্ব দেওয়া বলেন, বা হচ্ছে দেশ চালানো বলেন, সেটাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা চেয়ার থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। কারণ এই জিনিসটা তো তারা কখনোই চায়নি। কারণ তারাও তো ঘোষণা দিয়েছিল যে আমরা 42 সাল কিংবা 45 সাল পর্যন্ত থাকবো। এখন যে কারোর উপরই হামলা তারা করবে, করার চেষ্টা করবে, প্ল্যানিং করবে, এটা খুব নর্মাল। এখন ওই জায়গা থেকে আমরা বলবো যে মাতৃভূমি অথবা মৃত্যু। এবং ওই জায়গা থেকে আমরা এটাই বলবো যে আসলে তাদেরকে ভয় পাওয়ার জন্য তো আর আসলে আমরা যুদ্ধ সংগ্রাম করিনি। এগুলো আমাদের লাইফে থাকবে। আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল তো আল্লাহ, ডিপেন্ড আল্লাহ, রাখে আল্লাহ মারেকে।